আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি পেরেছি। হ্যাঁ পার্বতী, তুমিই পেরেছো। চল চল। তুই কোথাও যাস? কেন? মা ভুবনেশ্বরীকে প্রণাম করতে যাচ্ছি। তার জন্য আপনার অনুমতি নিতে হবে নাকি? অনুমতি নিতে হবে? কেন নিতে হবে? তার কারণ হচ্ছে তুই হচ্ছিস এই যে নির্বাচনে দাঁড়িয়েছে যে প্রার্থী, তার স্বামী। হ্যাঁ, তো তাতে তাতে কি? তো আমি তো তোরে যেতে দিতে পারি না। তুই এই যে লোকগুলো গেল, তুই এদের ঘোষ মানে ঘোষ দিতে পারিস? মুখ সামলে কথা বলুন রায় সাহেব। আর তুই মুখ সামনে কথা বল। আমি ওদেরকে ঘুষ দিতে যাবো? শুনুন, সমস্যা দত্ত পিঠ পেছনে কথা বলে না, পিঠ পেছনে ঝুড়ি মারে না। যা করে সামনে করে, বুক বাঁচিয়ে করে। মুখ সামনে কথা বলবি। আপনি মুখ সামনে কথা বলুন। কেন আমি মুখ সামনে কথা বলবো? বলবেন না, এই ধরনের কথা বলছেন। আমি একদম তুমি দেখেছো পার্বতী? দেখছো? তুমি দেখো, এই লোকটা খারাপ কথা বলছে। বলছে আমি ঘুষ দিই। দিতেই পারিস, তুই ঘুষ কর। এই প্রতাপ, এই দেখ তো এই হামদুগুলো গেল, এখনো ফেরে না পুজো দিয়ে। দেখ কোথায় গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি। হ্যাঁ। বাড়ি যাওয়া হবে না। কেন? তার কারণ তুই ভোট প্রার্থীর ছেলে। তুইও বাড়ি গিয়ে অন্যদের ঘুষ দিতে পারিস কি, তাই তো? নিয়ম সবার জন্য এক। ঠিক আছে, নিয়ম এক। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে প্রতাপ, ছেড়ে দে। ওই নিউজ জিতবো নিউজ জিতবো, ছেড়ে দে। ঠিক আছে, যাবো না, কিচ্ছু যায় আসে। যাবো না, যাবো না, গেলাম না। নিয়ম আছে, নিয়ম। বাবা, তুমি যা চাল ফেলেছো না, তাতে একদম পুরো কিস্তি মাছ। কিসের চাল রে দাদা? বাবা আবার নতুন করে কোনো চাল চেলেছে? না, জেতার জন্য তো রোজ রোজ নতুন একটা চাল চেলেই যাচ্ছে। আবার কি করেছে নতুন শুনি? এই চুপ কর। এই ছেড়ে দে ছেড়ে দে। প্রতাপ কথা বলতে দে, কথা বলতে। কথাই তো বলবি দুটো। নে বল, দেবো মাইকে ফোন দেবো হাতে। নে হাতে নে মাইক, বুকে বুকে বল। কিছু হবে না, ভোট আমি এমনি জিতবো অমনি জিতবো। এতটা কনফিডেন্স তোমার আসে কি করে বলো তো বাবা? না, তুমি যা যা কুকীর্তি করেছো আর সেটা সবাই জানার পর তোমার মনে হয় যে তোমাকে মানুষ ভোট দেবে? দেখি কুকীর্তি অন্যায় কাজ, তুই যত বেশি করবি লোকে তত বেশি ভোট দেবে তোকে। এসবকে মনে রাখে না, কুকীর্তি অন্যায়। আসল হচ্ছে ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। চলে এসো, ছেড়ে দাও। নিন, আর দেরি করে লাভ নেই, শুরু করে দিন। বাবা, বলছি ঠাকুর প্রণাম করে আসার পর থেকে সবাই এরকম তাকাচ্ছে কেন বলো তো আমাদের দিকে? রাগে রাগি চোখ, রাগি রাগি চোখ করে। রেগে আসে তাই রাগে রাগি চোখ। তো রেগে থাকা যাই থাক, তো আমার হাতে, আমি টানবো, নড়বে। ও রেগে টেকে কোনো লাভ নেই, ভোট আমারই পড়বে। যাই দিয়ে আসি। এমন একটা ভাব করছে যেন এখনই জিতে গেছে। যাই, আমার ভোটটা দিয়ে আসি। এই লড়াই যেমন ন্যায় অন্যায় লড়াই, তেমনি এক পুরুষের অহংকারের সাথে নারী শক্তির লড়াই।
তুমি পারুর পাশে থেকো মা। জয় মা ভুবনেশ্বরী। এবার আমরা ভোটের গণনা শুরু করব। পার্বতী দত্ত। এটা হলো সময়ের ভোট। ব্যাপার কি বলতো বাবা, মুন্সি কাকা কি কারো ছেলেকে তুলতে ভুলে গেল নাকি? অগরের কাজ অগর করেছে। দেখ, আমার মেয়েটা প্রথমবারের জন্য ভোটে দাঁড়িয়েছে, জানি হারবে, তো বাপ হয়ে আমি কি করলাম, ওরে আমার ভোটটা দিয়ে দিলাম। মানে প্রতাপ, তুই মিষ্টির ব্যবস্থা করেছিস তো? সারা গাঁওকে কিন্তু ভুবনপুর গাঁওয়ে মিষ্টি খাওয়াতে হবে আজকে। হে মা ভুবনেশ্বরী, মুখ রক্ষা করো মা, রক্ষা করো। তোমার চিন্তা করো না পারো, তুমি জিতবে। এক পার্বতী দত্ত। পার্বতী দত্ত। পার্বতী দত্ত। ভোট গণনা সম্পন্ন হয়েছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। তেইশটা ভোটের মধ্যে 23টা ভোটই পেয়েছেন শ্রীমতী দত্ত। অর্থাৎ বিপক্ষ প্রার্থী শ্রী পার্থ সারথী রায় তার নিজের ভোটটিও শ্রীমতী পার্বতী দত্তকে দিয়েছে। দাও, আরো নিজের ভোটটা নিজের মেয়েকে দাও। এবার পারু এসে তোমাকে মিষ্টি খাইয়ে যাবে। কাঠখায় নুনের সেট দিস না। সোম, আমি পেরেছি সোম, আমি পেরেছি। হ্যাঁ পার্বতী, তুমি পেরেছ, আর আমি জানতাম তুমি পারবে, কারণ তোমাকে যে পারতেই হতো। মা ভুবনেশ্বরী কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না পারো। এতদিন ধরে যা ঘটে এসছে তা অন্যায় হয়েছে, আর তার একটা শেষ দরকার ছিল। জিন্দাবাদ।